আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আবারও চলে আসলাম আপনাদের মাঝে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পটল ভর্তা। তো পটল কিন্তু আপনারা কম বেশি সবাই ভর্তা খেয়েছেন। আজকে আমি ইউনিকভাবে আপনাদের সাথে এই ভর্তাটার রেসিপি শেয়ার করব। তার জন্য প্রথমে আমি এখানে 4 থেকে 5টা পটল এভাবে করে কেটে নিয়েছি। এটা কিন্তু খোসা ছাড়ানোর কোনো প্রয়োজন নেই। আর ছোট্ট একটা আলু নিয়েছিলাম, সেটাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার পানি দিয়ে ধুয়ে দিয়েছি। এবার হচ্ছে একটা কড়াইতে সামান্য একটু তেল দিয়ে দিতে হবে। তেলটা গরম হয়ে গেলে আমি পটল আর আলুটাকে দিয়ে দেব। হালকা করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। তারপরে এখানে আমি কিছু কাঁচামরিচ, একটার মতো রসুন বড় সাইজের, আর 2টার মতো পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো এখন দিয়ে দিলাম। তো আপনারা চাইলে কিন্তু পেঁয়াজ মরিচটা একটু বেশি দিতে পারবেন, আবার এখানে চাইলে শুকনো মরিচ দিতে পারবেন। তবে শুকনো মরিচটা আগে থেকে ভেজে রাখতে হবে, পরে বাটার সময় আপনারা এটা অ্যাড করবেন। তার সাথে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। এক কথায় এখানে মনে করবেন যে এখানে ভাজির মতো এভাবে করে হচ্ছে ভেজে নিতে হবে। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, এই তেলের উপরে হচ্ছে এগুলো সব ভেজে নিতে হবে। আর জালটাকে লো করে রাখতে হবে, বারবার নেড়ে চেড়ে দিতে হবে যাতে নিচ থেকে লেগে না যায়। তো এই তো আমার কিছুক্ষণ পরে কিন্তু এরকম হয়েছে একবারে। তো আরও কিছুক্ষণ হচ্ছে আমি ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যাতে করে পটল এবং আলু দুইটাই সেদ্ধ হয়ে যায়, আর পেঁয়াজ রসুনটাও যাতে সেদ্ধ হয়ে যায়। তো এই তো আমার সবগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। আলুগুলো দেখেন একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এবার হচ্ছে আমি এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে তারপরে শিলপাটায় বেটে নেব। তো আপনারা যেটা ভর্তা করেন সেটাই বেটে নিতে পারবেন। তো আমি হচ্ছে শিলপাটার উপরে সবগুলো দিয়ে তারপর আস্তে আস্তে করে হচ্ছে বেটে নিতেছি। আর এই ভর্তাটা কিন্তু অনেক মজাদার। আপনারা যদি কেউ এভাবে খেয়ে না থাকেন অবশ্যই খেয়ে দেখবেন, এতটা মজাদার, মুখে স্বাদ লেগে থাকবে একবার খেলে। আর পটল কিন্তু আমরা মাছের সাথে খুব কমই খাই, শুধু ভাজি ভর্তা এগুলোই ভালো লাগে। পটল ভাজে মশলা দিলেও সেটা ভালো লাগে, ভর্তাটাই সব থেকে বেশি মিস করি। চাইলে এখানে শুটকিও দেওয়া যেতে পারে। তো এই তো আমি একবার হচ্ছে বেটে নেওয়ার পর ভালো করে মিক্স করে নিয়েছিলাম। আবার হচ্ছে সবগুলোকে আবার বেটে নিতে হবে। তারপরে হচ্ছে আমি একটা প্লেটে উঠিয়ে নেব। এবার হচ্ছে পরিবেশনের পালা, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পরিবেশন করবেন। চাইলে আপনারা ডেকোরেশনের জন্য উপরে একটা শুকনো মরিচ দিতে পারবেন, তবে আমার হাতের কাছে এখন ছিল না তাই দিলাম না। এই তো আজকের ভিডিও পর্যন্তই। যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখলে আমার পেজের নতুন একটা সদস্য হয়ে থাকবেন। সবাই ভালো থাকবেন।